নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান সান্ধ্য অনুষ্ঠান। আমরা সাধারণত সান্ধ্য অনুষ্ঠানে শনিবার দিন লাইভ করি, কিন্তু আজকে অনিবার্য কারণে লাইভ করতে পারছি না। তবে দু একটা কথা অবশ্যই বলবো আপনাদের। প্রথমত, এই জোটের জটিলতা ক্রমশই বেড়ে চলেছে। নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরে হয়তো দেখবো অরবিন্দ কেজরিওয়াল, সকলেই কেমন যেন জোট বিরোধী কথাবার্তা বলছেন। আর সবচেয়ে বেশি বিরোধী কথাবার্তা বলছেন অধীর চৌধুরী। কেন অধীর চৌধুরী বলছেন? দেখুন, রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট করাতে যে কোনো অসুবিধে নেই, আপত্তি নেই, এটা কিন্তু তারা বারবার বলছেন। জয়রাম রমেশ, বর্ষিয়ান কংগ্রেস নেতা, তিনিও বারবার বলছেন। কিন্তু অধীর চৌধুরীর মুখে বারবার কিন্তু আমরা জোট বিরোধী কথা শুনতে পাচ্ছি। কারণ অধীর চৌধুরী বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষোদাগার করতে গিয়ে আসলে জোটেরই বিষোদাগার করে দিচ্ছেন। এর পেছনে কলকাঠি কারা নাড়ছে তা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, ইন্ডি জোটের পিন্ডি চটকাচ্ছে সিপিএম এই নামে। এই ইন্ডি জোটের পিন্ডি চটকাতে সিপিএম কেন মরিয়া সেটাও ব্যাখ্যা করেছিলাম। কিন্তু আমরা আজকে লাইভ অনুষ্ঠান করছি না ঠিকই, আগামীকাল ঠিক রাত 9টায় আপনাদের সামনে আমরা লাইভে আসব। এটা নিয়ম বহির্ভূতভাবে আসছি, যেহেতু আজকে লাইভ অনুষ্ঠানটা করতে পারছি না একটা টেকনিক্যাল সমস্যার জন্য। তাই আগামীকাল লাইভে আপনাদের মতামত নেব। এই ইন্ডি জোটের পিন্ডি চটকাচ্ছে কে, কেন, তাদের উদ্দেশ্যটা কি? নীতিশ কুমার ইতিমধ্যেই কিন্তু তিনি বেসুরো গাইতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইশারা করেছেন, তিনি বলছেন যে নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক করা হয়নি বা করতে চাননি তিনি একটাই কারণে, যে নীতিশ কুমারের উদ্দেশ্যটা স্পষ্ট। নীতিশ কুমারেরও কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই। নীতিশ কুমার যদি জোটে না থাকেন, জোটের বাইরে যান, তাহলে তার লাভটা বেশি হবে, একটু বেশি সংখ্যায় তার ভোট বাড়বে। আর জোটে থাকলে তার ভোট কমবে, তেজস্বীর ভোট বাড়বে, কংগ্রেসের ভোট বাড়বে। বিহারে এরকম একটা জটিল অঙ্ক হয়ে আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু আজকের অনুষ্ঠান একটুও দীর্ঘায়িত করব না, একদম ছোট করে আপনাদেরকে বলে রাখি, আগামীকাল রাত 9টায় যে লাইভটা হবে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আমরা ফোন লাইন খুলে দেবো একদম প্রথম থেকে, এবং তার আলোচ্য বিষয় একটাই, সেটা হচ্ছে জোটের জটিলতা বাড়াচ্ছে কে? মমতা, অধীর, কেজরিওয়াল, নীতিশ, না রাহুল গান্ধী স্বয়ং? এই নিয়ে একটা মানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, আপনাদের মতামত নেব, এবং আপনাদের মতামত নিয়েই তো সমৃদ্ধ হয় এনকে ডিজিটাল। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেন, সেই অনুযায়ী আমরা অনুষ্ঠান করি। আর আমরা একটা ইন্টারভিউ আনতে চলেছি, একটা সাক্ষাৎকার আনতে চলেছি, যেটা ইতিমধ্যেই রেকর্ড হয়ে গেছে। সেটা হচ্ছে আমেরিকার প্রবাসী অধ্যাপক পার্থ ব্যানার্জির। তিনি দীর্ঘদিন আমেরিকায় আছেন, কিন্তু পড়ে আছে তার মন ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলাতে। তিনি 2 দশক আরএসএস করে আজকে বীতশ্রদ্ধ হয়েছেন আরএসএস এর প্রতি। বিস্ফোরক কিছু কথা বলেছেন আরএসএস নিয়ে, বিস্ফোরক কিছু কথা বলেছেন বিজেপিকে নিয়ে। সেটা আমরা দেখব আগামীকাল সকাল 8টায় যথারীতি। তাই আজকে অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, আপনাদের একটাই অনুরোধ করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি অনুষ্ঠানগুলো ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আমাদের সাবস্ক্রাইবার যত, তার থেকে অনেক মানে বেশি সংখ্যার নন সাবস্ক্রাইবাররা আমাদের ভিডিওটা দেখেন। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, করে আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের অনুরোধ করছি যে আপনারা যদি এইরকম ভাবে আমাদের পাশে থাকেন, তাহলে কিন্তু দীর্ঘদিন এইভাবে নির্ভীক নিরপেক্ষ পর্যালোচনা প্রতিদিন আপনাদের সামনে আনবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে এক